2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই, আমরা জেল খাটিয়ার জুলুমের শিকার হই, আমরা 2040 সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলবো ইনশাআল্লাহ। মনে রাখবা, এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না, যা বলার জাতীয় ভাবে আমরা বলবো। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। আরে বাবা হুজুর তুই কোস কিতা আল্লাহর ইতেক কথা কইল। ইতেক তো বড় একটা সম্মানিত ব্যক্তি, মহাপুরুষ হইয়া এই ধরনের কথা কইয়া মানব সমাজকারে একেবারে উল্টাইয়া দিলাই। বাবা হুজুর, মান সম্মানের ব্যাপার আছে না। 2040 সালের পর তুই থাকবাই নি, তুই তো বুড়া হয়ে এমনিতে মরি যাইবাই বেড়া। এই ধরনের কুতুক্তি, এই ধরনের বেশ্রী কুতুক্তি একজন মহাপুরুষের মতো বাবা হুজুরের কাছ থেকে মুখে কি শোভা পাই? তোরে দেখিয়া তো আমার সন্দেহ জাগে ভাই। স্বাধীন বাংলাদেশে অস্বাধীনতা আনার চেষ্টা করতেছস, তোর ইচ্ছা কি পাকিস্তান হওয়ার? আমরা সবাই পাহাড়ি বাঙালি একসাথে থাকতে চাই, আর তুই কিনা চাস কি খালি ইসলামিক রাজ্য বানাইতে, ইসলামিক রাষ্ট্র বানাইতে। এই বাংলাদেশটা কি খালি তোর? আমরা পাহাড়ির আর না, হিন্দুর আর না, বাঙালির আর না, সবাই মিলিয়াই তো আমাদের বাংলাদেশ। স্বাধীনভাবে থাকতে চাই, এর লাগি তো স্টুডেন্টরা প্রতিবাদ করলো। তোরার লাগি তো ভাই আমরা বাঁচতে পারতাছি না। এই যত সব ঝামেলা তো গ্যাঞ্জাম করতেছস তোরা। আমার তো ইচ্ছা করে আল্লাহর হুজুর, তোর যে ওই নিচের যে দাড়িগুলো আছে না, যে দাড়িগুলো, এগুলোর পেট্রোল ঢালিয়া জ্বালাইয়া দিতাম।